নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সঞ্জয় চন্দ। আমার ইউটিউব চ্যানেল বনসাই উইথ ন্যাচারাল আর্টে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের নতুন এপিসোডে আমি উপস্থাপন করতে চলেছি একটি সুন্দর গাছ, বনসাই উপকরণ, যার নাম লাইম বেরি বা এলাচি লেমন। এই এলাচি লেমন বা লাইম বেরি এই গাছটির বিশেষ বৈশিষ্ট্য, এর পাতাগুলি খুব ক্ষুদ্র ক্ষুদ্র হয় এবং চিরসবুজ গাছ, প্রচুর ডালপালা ছাড়ে, কষ্ট সহিষ্ণু এবং সুন্দর ছোট ছোট লাল রঙের ফল হয়। আপনারা প্রত্যেকেই এই গাছটিকে বনসাই উপকরণ হিসাবে ব্যবহার করবেন, সহজেই আপনারা সাফল্য পাবেন। আজকে আমি একটি লাইম বেরি ম্যামে বনসাই প্রতিস্থাপন করব এবং তার স্টাইলটা তৈরি করব। আমার একটি ছোট্ট টবের মধ্যে একটি লাইম বেরি গাছ প্রতিস্থাপন করা ছিল। সেই গাছটিকে এখন একটু বৃষ্টি হওয়ায় প্রতিস্থাপন করবার উপযুক্ত পরিবেশ এসছে, তাই আমি এটাকে ম্যামে পটে এটাকে পরিবর্তন করব। ম্যামে বনসাই লাগাবার জন্য উপযুক্ত যে পট, 2 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট এবং 4 ইঞ্চি ডায়ামিটার যুক্ত পটকে আমি পছন্দ করেছি। আমি গাছটিকে আমার পূর্বোক্ত পট থেকে বিচ্ছিন্ন করবার পর কিছু শেকড় বাকড় ছাঁটাই করে দিচ্ছি। পুরনো মরা শেকড় এবং লম্বা শেকড় হয়ে আছে, দেখুন রুট বন্ড হয়ে গেছিলো। আমি সেগুলো কেটে বাদ দিয়ে দেবো, কেটে সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেবো। দেখুন আমি কেটে দিচ্ছি রুট বলটাকে নতুন করে বানানোর জন্য এবং ফাইবার রুট প্রচুর পরিমাণে তৈরি করবার জন্য। দেখুন প্রচুর রুট ছিল, আমি কেটে দিচ্ছি এবং মরা শেকড়গুলোকে আমি রুট বল থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছি। এখন যেহেতু সম্পূর্ণরূপে সিজন নয়, আবহাওয়াটা গরম রয়েছে, সেজন্য আমি প্রচুর পরিমাণ অক্সিজেন দেওয়ার জন্য শেকড়কে আমি হাইড্রোজেন পারঅক্সাইডের দ্রবণের মধ্যে গাছটিকে 5 মিনিট ভিজিয়ে রাখব। আমি হাইড্রোজেন পারঅক্সাইড যুক্ত দ্রবণ তৈরি করে নিচ্ছি। এটা 6% হাইড্রোজেন পারঅক্সাইডের দ্রবণ। এর মধ্যে আমি গাছটিকে 5 মিনিট 6 মিনিট চুবিয়ে রাখব। এর শেকড় প্রচুর পরিমাণ অতিরিক্ত অক্সিজেন পাওয়ার জন্য সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে এবং ধীরে ধীরে গাছের শেকড়গুলো আবার সুবিন্যস্ত হয়ে তারা নতুন নতুন শেকড় ছাড়বে। আমি কাটা অংশে রুটিং হরমোন এরোডক্স পাউডার লাগিয়ে নিচ্ছি, যাতে সেই অংশ দিয়ে শেকড়ের জন্ম নেয়। বা রুটিন হরমোন একদিকে অ্যান্টিফাঙ্গাস হিসাবেও কাজ করে, তাই আমি সেখানে একবারে রুটিং হরমোন লাগিয়ে দিচ্ছি, ফলে গাছের ক্ষতি হওয়ার কোনো চান্স থাকবে না। আপনারা প্রত্যেকেই এই পয়েন্টসগুলোকে খেয়াল করে প্রতিস্থাপন করবেন। আমি টবটিকে রেডি করে ফেলেছি, টবের মধ্যে মাটি দিয়ে গাছটাকে বসানোর উপযুক্ত কন্ডিশন তৈরি করেছি। এবার গাছটিকে ঠিক পজিশন মতো টবের মধ্যে বসিয়ে দেব। গাছটি এক্ষেত্রে আমি সেমি কাস্কেড স্টাইলেই গাছটিকে ছোটোবেলা থেকে তৈরি করছিলাম। তাই এক অংশ দেখুন, ডান দিকের অংশটা কীরকম ঝুলে টবের তলদেশ পর্যন্ত সেই সমান্তরালে কিন্তু নেমে এসছে। সেমি কাস্কেডের একটা বৈশিষ্ট্য, সেমি কাস্কেড কাকে বলে? যে কোনো বনসাইয়ের ডান হোক বাম হোক, যে কোনো একটি শাখাকাণ্ড সুবিন্যস্ত হয়ে ডালের সজ্জা নিয়ে সে টবের তলদেশ পর্যন্ত নিচের দিকে নেমে আসবে। টবের তলদেশের নিচ পর্যন্তই থাকবে, তার চেয়ে বেশি নামবে না। তার চেয়ে বেশি হলে সেটা ফুল কাস্কেড হয়ে যায়। এটি সেমি কাস্কেড রাখার চেষ্টা করা হয়েছে এবং তার উপরেই ডালের সজ্জা দেওয়া হয়েছে। প্রথম অবস্থাতেই আমি গাছটিকে ওয়্যারিং করে সেভ এনেছিলাম। এখন সামান্য কিছু
ওয়্যারিংয়ের মাধ্যমে এর ফাইনাল লুকিং দেব এবং গাছটি আস্তে 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 খাদ্য পেয়ে মোটা হবে, তখন গাছটি ম্যাচিউরিটি নেবে। আমি সামান্য ওয়্যারিংয়ের কাজ সমাপন করব। এক্ষেত্রে বলা দরকার, এই লাইমবেরি গাছটিতে প্রচুর পরিমাণ কাটা হয়, ফলে এর কাজ করবার সময় প্রচুর কাটা কিন্তু হাতের মধ্যে ফুটে যায়। সেক্ষেত্রে আপনারা কাজ করবার জন্য একটু সাবধানতা অবলম্বন করবেন। দেখুন আমি ওয়্যারিং করছি, যে যে ডালগুলোকে সজ্জা দিতে হবে ওয়্যারিংয়ের মাধ্যমে সেই ডালগুলোকে বাঁকিয়ে সেই সজ্জা নির্ধারণ করছি। লাইমবেরি বা এলাচি লেমনের আরেকটি বৈশিষ্ট্য, এ গাছ কষ্ট সহিষ্ণু হওয়া সত্ত্বেও এর কাণ্ড বা স্টেম খুব ধীরে মোটা হয়। কাণ্ড বা স্টেম খুব ধীরে মোটা হয়, সহজে মোটা হতে চায় না। গাছের ডালপালার বৃদ্ধি ঘটে ঠিকই, কিন্তু স্টেম সহজে মোটা হয় না। তবু এই গাছটিকে বনসাই উপকরণের প্রথম সারির উপকরণের মধ্যে রাখা চলে। আপনারা প্রত্যেকেই এই গাছটি জোগাড় করে বনসাই করবার চেষ্টা করবেন। দেখুন আমি ওয়্যারিংয়ের মাধ্যমে অনেকটাই এর লুকিংটাকে কমপ্লিটের দিকে এনেছি। দেখুন বাম দিকের ডাল অল্টারনেটিভভাবে লেফট রাইট করেছে, ডান দিকে একটি ডাল নেমে এসছে এবং সেখান থেকে ডান দিকে যে ডালটি নিচের দিকে ঝুলে গেছে তারও অল্টারনেটিভ ডানে বামে করে ডালগুলোকে আমি বার করে রেখে ওয়্যারিং করেছি। মূল স্টেমটি দেখুন কীভাবে ওপরের দিকে উঠে গেছে। আগামী 6 মাস পর এই গাছটির সজ্জা আরও সুন্দর হবে। আশা করি আপনারা সকলেই এই ম্যামে বনসাইটিকে পছন্দ করবেন। আমি আজকের থেকে টানা 7 দিন ম্যামে উইক বলে 7 রকমের ম্যামে বনসাইয়ের প্রতিস্থাপন এবং তার পরিচর্যা আপনাদের কাছে তুলে ধরব। আপনাদের যদি আমার চ্যানেলটিকে দেখে ভালো মনে হয় অবশ্যই আমার ভিডিও লিস্টে গিয়ে বিভিন্ন রকম ভিডিও সেখানে উপস্থাপন করা আছে, আপনারা প্রয়োজন মতো দেখে নেবেন। আর আমার চ্যানেলটিকে যারা নতুন দেখছেন তারা সকলেই সাবস্ক্রাইব করে আমার চলার পথকে সুগম করবেন এবং এই ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করবেন যে এই গাছটিকে কেমন লাগলো। লাইক করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা লাইক আমাকে নতুনভাবে ভিডিও ছাড়তে অনুপ্রাণিত করে। আপনারা সকলেই ভালো থাকবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার।